সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জীবনটা বিলাসিতায় মোড়ানো। গাড়ি বাড়ি বিমান থেকে শুরু করে সুন্দরী নারী কি নেই তার জীবনে। যুবরাজ সালমান যে পরিমাণ খরচ করেন তা দিয়ে সম্ভবত আলাদা একটি দেশ চালানো যাবে। বিলাসবহুল বাড়ি বা প্রাসাদের প্রতি সালমানের রয়েছে ব্যাপক আকর্ষণ। 2015 সালে তিনি প্যারিসের অদূরে একটি বাড়ি কিনেছিলেন যার দাম $30 কোটি, বাংলায় যা 3,500 কোটি টাকা। এখানে রয়েছে 3টি সুইমিং পুল, 30টি কামরা, ব্যক্তিগত স্পা, সিনেমা হল, একটি ডিস্কো সেন্টার, 2টি আঙুর বাগান এবং মাটির নিচে অত্যাধুনিক অ্যাকোরিয়াম। এছাড়া নিয়ম শহরে তিনি এমন একটা প্রাসাদ বানাচ্ছেন যার মূল্য $1.5 ট্রিলিয়ন। এখানে থাকবে 10টি হেলিপ্যাড, গলফ কোর্স ও প্রাইভেট বিচ। যুবরাজ সালমান খুব একটা সমুদ্রে ভ্রমণে যান না, তবুও তিনি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইয়টগুলোর একটি কিনেছেন। শিরিন নামের 133 মিটার লম্বা এই সুপার ইয়টের দাম $48 কোটি 50 লাখ ইউরো। 2014 সালে সপ্তাহপ্রতি $50 লাখ ভাড়ায় এই সুপার ইয়ট ভাড়া করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের বিল গেটস। পরের বছরই সুপার ইয়টটি কিনে নেন সালমান। এতে আছে 2টি হেলিপ্যাড, ইনডোর সল্ট ওয়াটার সুইমিং পুল, টেপ্পানিয়াকি গ্রিল, ক্লাইম্বিং ওয়াল, আন্ডার ওয়াটার ভিউইং রুম এবং স্নো রুমের মতো বিশেষ রুম। অনেকের মতে সাবমেরিনের চেয়ে মোটেও কম যায় না এই সুপার ইয়ট। আকাশপথেও সালমান দাপটের সাথে চলাফেরা করে। তার প্রাইভেট জেট বিশ্বের যে কোনো ধনকুবকে ঈর্ষায় ফেলে দেবে। সালমানের কাস্টমাইজ বোয়িং 747-400 জেট রয়েছে, মাস্টার বেডরুম, অফিস, সম্মেলন কক্ষ এবং স্বর্ণের বিভিন্ন আবাসপত্র। যুবরাজ সালমানের সবচেয়ে বড় শখ হল চিত্রকর্ম। ইতিহাসের সবচেয়ে দামি চিত্রকর্মের মালিক তিনি। নাম সালভাতর মুন্ডি। 2017 সালে 38 কোটি 90 লাখ ইউরো চিত্রকর্মটি কিনে নেন তিনি। গাড়ির প্রতি সালমানের তেমন আকর্ষণ নেই, তবু তার সংগ্রহে রয়েছে বুগাতি, ল্যাম্বরগিনি ও ফেরারির মতো সুপার কার। এছাড়া আছে রোলস রয়েস, মার্সিডিজ ও বেন্টলির মতো গাড়ি। চুপচাপ স্বভাবের হলেও আমোদ প্রমোদে সালমান এগিয়ে। 2015 সালে মালদ্বীপের একটি ব্যক্তিগত দ্বীপে একটি পার্টির আয়োজন করেছিলেন তিনি। রাশিয়া ও ব্রাজিল থেকে 150 জন নারীকে তিনি উড়িয়ে এনেছিলেন সেই পার্টিতে। তাদের মধ্যে কেউ যৌন রোগে আক্রান্ত কিনা তা নিশ্চিত করতে সেসব নারীকে পরীক্ষা নিরীক্ষা আগেই করিয়ে নিয়েছিলেন সালমান। পিটবুল, ডিজে এফরোজ জ্যাকোর মতো সঙ্গীত শিল্পীরা সেই পার্টিতে সালমানকে বিনোদন দিতে গিয়েছিল। ফুটবলেও মোহাম্মদ সালমানের বেশ আগ্রহ রয়েছে। তার মালিকানায় আছে আস্ত একটি ফুটবল ক্লাব, তাও আবার ইংলিশ প্রিমিয়ার লিগের। তিনি নিউক্যাসল ইউনাইটেডের মালিক। সৌদি যুবরাজের নিরাপত্তার জন্য প্রচুর অর্থ খরচ হয়। 2025 সালে সামরিক খাতে সৌদি $78 বিলিয়ন বরাদ্দ করেছেন, যা মোট বাজেটের 21% এবং জিডিপির 1.7%। এ থেকে সালমানের পিছনে কত ব্যয় হয় তা গোপন রাখা হয়, তবে বিশ্লেষকরা অনুমান করেন যে সালমানের ব্যক্তিগত সুরক্ষায় বছরে কয়েকশো মিলিয়ন ডলার খরচ হতে পারে। সালমানের খামখেয়ালিপনা নিয়ে খোদ সৌদিতেই সমালোচনা রয়েছে। মরুর বুকে তিনি ভবিষ্যতের জন্য আলাদা শহর করছেন। শহরটি হবে 170 কিলোমিটার দীর্ঘ অথচ মাত্র 200 মিটার চওড়া। এর অবস্থান হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 500 মিটার উপরে। দেখে মনে হবে বিশাল কোনো লাইন। এই শহরের নাম হবে দ্য লাইন। এখানে প্রায় 90 লাখ বাসিন্দার থাকার ব্যবস্থা করা হচ্ছে। এমন শহর আজ পর্যন্ত কোনো সিনেমাতেও দেখা যায়নি। এই শহরের বাসিন্দারা মাত্র 5 মিনিট হাঁটলেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও 20 মিনিটের এন্ড টু এন্ড ট্রানজিট সহ একটি উচ্চ গতির রেল সেবা পাবেন। ডিজিটালাইজ এই শহরের বাইরের দিক গ্লাস দ্বারা নির্মিত থাকবে। তবে চলমান এই প্রজেক্ট করোনার কারণে একবার ধাক্কা খেয়েছে। শেষমেশ সালমান যদি ব্যর্থ হন তাহলে প্রচুর আর্থিক ক্ষতি হবে।